নমস্কার, কেমন আছেন সকলে? আশা করি সকলে খুব ভালো আছেন। আজকে চলে এসেছি একদম নতুন স্বাদের একটি ভিডিও নিয়ে, অর্থাৎ একটি ভিডিও নয়, একটি সম্পূর্ণ সিরিজ নিয়ে। আজকে থেকে শুরু হবে আমাদের ট্রিপের একটি সিরিজ। তো চলুন আমরা কোথায় যাচ্ছি আপনাদেরও সাথে করে নিয়ে যাই। বহরমপুর থেকে সকাল 6:30টায় আমাদের জার্নি শুরু হলো। এখন আমরা যাচ্ছি কলকাতার পথে। সকালবেলায় ভাগীরথী এক্সপ্রেস ধরে চললাম শিয়ালদার উদ্দেশ্যে। অবশেষে শিয়ালদা পৌঁছে গিয়েছি। এবার এখান থেকে আমাদের গন্তব্যস্থল হলো বিরাটি। এখান থেকে আমরা বিরাটি যাওয়ার জন্য ট্রেনের অপেক্ষা করছি। অবশেষে আমরা পৌঁছে গিয়েছি বিরাটি। বিরাটিতে এসে আমরা উঠেছিলাম আমার বাবার একটি বন্ধুর বাড়িতে, আর এখানেই সারা দিনটা আমরা কাটিয়েছিলাম। তারপরে আমাদের শুরু হয়েছিল আসল গন্তব্যস্থলের উদ্দেশ্যে। এখান থেকে আঙ্কেলও আমাদের সাথে গিয়েছিলেন সেই গন্তব্যের উদ্দেশ্যে। এরপরে আমরা সোজা শালিমার স্টেশন থেকে চললাম আমাদের গন্তব্য বিশাখাপত্তনমের উদ্দেশ্যে। দেখুন আশেপাশের রাস্তাঘাট কি মনোমুগ্ধকর। এই যে দীর্ঘ জার্নিটি, সেটি কিন্তু আমাদের বুঝতেই দেয়নি এই আশেপাশের মনোমুগ্ধকর পরিবেশ। চিল্কা হ্রদের পাশ দিয়ে প্রকৃতিকে উপভোগ করতে করতে ধীরে ধীরে আমরা পৌঁছে গেলাম বিশাখাপত্তনমে। দীর্ঘ ২৬ ঘন্টা জার্নির পর অবশেষে আমরা পৌঁছালাম বিশাখাপত্তনম স্টেশনে। সেখান থেকে অটো ধরে আমরা চললাম আমাদের আগে থেকে ঠিক করে রাখা হোমস্টেটির উদ্দেশ্যে। হোমস্টেটি আমাদের আরকে বিচের সম্পূর্ণ সামনাসামনি ছিল, সে কারণে হোমস্টে থেকে সামনের ভিউ বেশ সুন্দর ছিল। চলুন আপনাদের হোমস্টে থেকে সামনের ভিউটি তাহলে দেখাই। এই যে দেখুন হোমস্টে থেকে সামনের ভিউ। তবে হোমস্টে থেকে দেখে আর মন না পোষানোর কারণে সোজা চলে এলাম আরকে বিচে কিছু শ্যুটের কারণে। বেশ ছোটো ছোটোখানি ক্লিপস নিলাম এখানে আর শ্যুট করলাম। তারপরে একটি বড্ড মজার ঘটনা ঘটেছিল। চলুন তবে সেই মজার ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করি। এখানে কি হয়েছিল, আমরা ফোনে ছবি তুলতে তুলতে মায়ের জুতোটি হঠাৎ ঢেউয়ের সাথে ভেসে চলে গেছিল। সেই মায়ের জুতো বাঁচাতে গিয়ে আমি, ভাই, মা সহ সকলে আমরা এই জলের মধ্যে পড়ে গিয়েছিলাম, আর সমস্ত জামা কাপড় এমনকি ফোন সমেত সব কিছু ভিজে গিয়েছিল। এই বিচে উথাল পাথাল ঢেউয়ের কারণে এই বিচে স্নান করা মানা রয়েছে। তবে আমরা যেহেতু ভিজেই গিয়েছিলাম তাই অর্থাৎ স্নান হয়ে গিয়েছিলাম, তাই ঢেউয়ে বেশ খানিকক্ষণ পা ভিজিয়েছিলাম। ভাই তো এতটা দুষ্টুমি করছিল যে ওখান থেকে উঠে আসতেই চাইছিল না, কোনো মতে ওকে টেনে টুনে উপরের দিকে তোলা হয়েছিল। এইদিকে দেখুন ঢেউয়ের বেগ কী পরিমাণ, ভাইটা একদম উল্টে ধপাস করে পড়ে গিয়েছিল। আমিও পড়তে পড়তে কোনো রকমে বেঁচে গিয়েছি। মা তারপর বকাবকি করে দুজনকে বললো উপরে চলে আসতে, তাই আমরা আর বেশিক্ষণ ওখানে রইলাম না, সেখান থেকে উপরের দিকে চলে এলাম। যেহেতু বাবারা হোমস্টেতেই ছিল তাই আমরা এরপরে হোমস্টেতে চলে গেলাম এবং আজকের রাতটা বিশ্রাম করেই কাটালাম। এত বড় একটা লং জার্নি পার করার পরে কিছুটা বিশ্রাম তো দরকার। তারপরে কালকে আমরা ছুটবো আবার আমাদের গন্তব্যের পথে।